দলিল, তারপরে আরো আদার্স অনেক কিছু লাগবে, সেগুলো বলছে দিতে। মানে আমরা জানি যে হচ্ছে কোনো ভাতা দেয় যদি, তাহলে সেখানে আধার কার্ড, প্যান কার্ড এইগুলো হয়তো লাগতে পারে, ঠিক আছে, প্যান কার্ড, তারপরে ভোটার কার্ড, এইগুলো লাগতেই পারে, এইগুলো তো লাগবেই। আর সব থেকে মাস্ট হচ্ছে ব্যাংকের বই, এইগুলো তো লাগবেই, ঠিক আছে। তো এই ডকুমেন্টসগুলো দিবে, কিন্তু সেখানে কত কিছু পূরণ করতে হবে, কেন একটু জানালে একটু ভালো হতো। মানে ভাতা না অন্য কিছু দেবে, মানে ভাতা দেবে নাকি অন্য কিছু দেবে, নাকি আমরা হোম লোন করছি, মানে আমাদেরকে হোম লোন করছি যদি হচ্ছে ব্যাপারটা আমি ওই বাইরে দেখেছিলাম, হ্যাঁ, বিহারে আমি দেখেছিলাম যে ওই 10,000 টাকা করে ফেরত নিতে। তো সেটা কি পরবর্তীকালে ফেরত নেওয়া হবে বলেই কি দলিলটা নেওয়া হচ্ছে? না, আমি সেরকম কিছু জানি না। যদি আপনারা জেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাবেন, ঠিক আছে। তো সেটাই আর কি, খুব সমস্যা ভাই। লোন করছি নাকি আমরা, তো হচ্ছে ভাতা নেবার জন্য এইসব ফর্ম ফিল আপ করছি, তো ভাতা নেব কি করে? এ তো দেখছি মানে হোম লোন করছি, তাই মনে হচ্ছে যে আমাদের সমস্ত কিছু দিতে হবে, ডিটেলস, দলিল আছে নাকি দলিলটা দেন, তারপরে সমস্ত কিছু জেরক্স দেন, ডাক কপি দেন, এই দেন ওই দেন, হ্যাঁ, এইগুলো নিচ্ছে। আমরা দেখেছিলাম যে বিহারে 10,000 টাকা করে নিয়ে তাদের বাড়িতে নোটিশ গেছিল, কেন না, তো সেই টাকাগুলো ফেরত নেওয়ার জন্য, ঠিক আছে। তারপর বলেছিল যদি ফেরত না দেওয়া হয় তাহলে বাড়ি কিন্তু ভাঙচুর করা হবে, হ্যাঁ, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। সেটাই কি করা হবে? তার জন্য কি দলিল নেওয়া হচ্ছে, মানে জেরক্স, দলিলের জেরক্স এইসব? আমি জানি না ভাই, একটু জানলে বলবেন, ঠিক আছে।